হয়েছে বাবা? তুমি হাসছো কেন? আর তুমি দুদিনে বসাও শিখে গেছো? বাবা 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 বাতা বাতা। বাবা কথাও বলছে দেখি, হে কি ব্যাটারি ভরা নাকি? মা, মা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার মা। বাবারে বাবা, এরকম ছেলে তো আমি জন্মে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, 4 দিন বয়স, হ্যাঁ বসেও পড়েছে, কথাও বলছে। আমার মনে হচ্ছে কি ব্যাটারি ফ্যাটারি ভরেনি তো কোথাও। হ্যাঁ এরকম কথা কেন বলছে? ভাত খাবো, ভাত খাবো। হ্যাঁ মাংস খাবো, মাংস খাবো। হ্যাঁ বাবা, তুই ভাতের জিনিস মাংস জিনিস? আমি তো ব্রাহ্মণ পাঠাইছি তো নামকরণ করানোর জন্য। এখন তো দেখছি তোর অন্নপ্রাশনও করাই দিতেই হবে, মানে নামকরণের আগে। আমি ভাত খাবো, ভাত খাবো, আমার খিদে লাগিতে, আমার খিদে লাগিতে। হে বাবা, মনে হচ্ছে তোতা পাখির মতন কথা বলছে। তুতা পাখি না, আমি তোমার তেলে, আমি তোমার তেলে। কাকিমা ভালো আছো তো? হ্যাঁ বাবা পাদু ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ এই বাচ্চাটা আবার কে? আরে আমাদের ভাই কোথায় গেছে? তুমি বলো এই বাচ্চাটা কে? এই ছেলে, এই তোর নাম কি রে? আমার নাম এখনো বলেনি, আমার নাম এখনো দেয়নি। মানে? আরে বাবা আমি তোমার ভাই, তুমি বুঝতে পারলি তো? তোমার নাম পাদু। আরে বাবা আর কি করিস না, তোর বাড়ি কোথায়? হ্যাঁ কোন বাড়ির ছেলে তুই? আমি ধারনার ছেলে, ধারনা। হোমা কাকিমা, কি বলছে? সত্যি গো সত্যি। বাবার বাবা, আমি কি দেখছি? ঠিক দেখি তো দাদা, ঠিক দেখি তো। আমার জন্য চকলেট আনি তো, আমি চকলেট খাবো, আমার চকলেট দাও। সব বলেস করেছে। হ্যাঁ 4 দিন হলো আমি এই কলেজে গেছি। হ্যাঁ তার ভিতরে ডেলিভারি হয়ে গেছে। হ্যাঁ বসেও পড়িছে, কথাও বলছে। এই কি জিনিস? কোনো ভূত ভূত না তো? আমি ধারনার ছেলে, মানে চকলেট দাও, আমি চকলেট খাবো। বলছি কি পাদু, এর একটু টেস্টিং করো তো, এর ভিতরে কোনো ডাটা কেবল আছে নাকি, কোনো তার তুর আছে নাকি? এরকম টস টস করে কথা বলছে, আর আমরা কিছু শিখাইও নি। এত পট করে শেখলো কি করে? নির্ঘাত কোনো একটা গড়বড় আছে। কোনো গড়বড় নাই, তুমি চেক করে দেখো, আমার পাঠায় কোনো তারও নাই। কি কথা বলে রে বাবা? দা দা 10 টাকা দাও না, একটা চকলেট খাবো। শালার ভিতরে টাকাও চিনে গেছে এর ভিতরে। দা কখন আইছো? এই খেলা ফলিং, আমার জন্য কে আনিতিস রে? দেখো দেখো, ফড়িং বেহুশ হয়ে পড়ে গেছে। ফড়িং, মালটার মনে হয় ব্যাটারির চার্জ ফুল হয়ে গেছে। ফড়িং কোথায় আমি? ফড়িং, আমার জন্য চকলেট আনিছিস? বাবা ওরকম বলে না দাদা। বলছি ফড়িং দা, আমার জন্য চকলেট আনিছ? পাদুদা, আমার মনে হয় কি হার্ট অ্যাটাক হয়েছে। কেন ভাই? 4 দিনের বাচ্চা, কালকে দেখেছি কোনো মতে কাঠ কুথায় নড়াচড়া করছে, আজকে সিধা বসে আমার নাম ধরে ডাকছে। আমার তো কাজ শেষ, মনে হচ্ছে কি ওই এলিয়েন। তোর কি অবস্থা? আমি দেখ বসে পড়েছি, দেখেছি শর্ট মেরে। সত্যি বাবা, অনেকবারই জন্মদিন, অনুষ্ঠান, শ্রাদ্ধ, মোটামুটি সব জায়গায় গেছি। এরকম ছেলে আমি আমার বাপের জন্য দেখিনি। আমি তো শখ হয়ে গেছি রে বাবা। ওসব কথা ছেড়ে আমার জন্য 2টো ডেরি মিল্ক নিয়ে আসো আর 2টো কিটক্যাট। বলছি ফড়িং তুই কোথায় গেছিলি? আমি তো ব্রাহ্মণের বাড়ি গেছিলাম, কিন্তু এই যে অবস্থা দেখেছি, ব্রাহ্মণ আসলে তো ব্রাহ্মণ হার্ট অ্যাটাক না করে। ঠিক বলেছিস। বলছি ভাই বলো। বলছি কি তুমি 2 দিনের ভিতরে এত কথা কি করে শিখলে? আমি 2 দিনই শিখিনি। হ্যাঁ আমি তো অনেকদিন ধরে শিখছি। মানে? আরে বাবা আমি যখন পেটের ভিতর ছিলাম না, তখনই কান পেতে সব কথা শুনে শুনে এবিসিডি সব মুখস্থ করে ফেলেছি। এবিসিডি মুখস্থ করে ফেলিছো? তাই না তাই কি? অত সময় আমার কাছে নাই, আমার এখন শুধু টাকার দরকার। টাকা দিয়ে আমি এখন একটা বাইক কিনবো। বাইক কিনবা? তুমি বাইক চালাতে পারবা? তুমি তো আনিয়ে তো দাও, স্কুটি ডাকো, পুলুম পুলুম করে চালাবো। পাদুদা আমার মনে হয় কি একটা ওঝা ফোঝা ডাকি আনার দরকার। কেন? আমার মনে হয় এর ঘাড়ের উপরে পেতনি ঢুকিছে। কি করে বুঝলি? এত ছোট মানুষ কথা বলে নাকি? আর ওই স্কুটি চালানোর কথা বলিছে, ওই তাহলে পেতনি হবে, বুঝতে পারছো? ভূত না। বলে বাবা না, কিচ্ছু ঢোকেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব ঠিকঠাক আছি। পেতনি ঢুকলি তোমার মতন চোখ আমার লাল হতো না। বলছি বাবা তুমি এত পাকা পাকা কথা কোথা থেকে শিখেছো? ওই বাবা, আমার বাবা হচ্ছে আগে ওই মেম্বারের হেল্পার ছিল। বাবার গুণ সব আমার ভিতর ঢুকিছে, বুঝতে পারিস? এই কেলো করিছে রে বাবা। বলছি দাদা, তুমি যে মেয়েটারে ভালোবাসো, সে মেয়েটা এখন কোথায়? মানে আমার বৌদি কোথায়? চুপ করে চুপ কর। কেন বৌদির কথা বলতে লজ্জা পাইছো? এই যেরকম সেরকম ছেলে না রে বাবা, এত অন্তর্জামী। আমার মনের কথা সব বলে দেবেন মনে হচ্ছে। বলছি ফরিংদা, ও ফরিংদা বলো ভাই। বলছি কি শ্রাদ্ধ খাতি আর যাবা না তুমি? তুমি কি করে জানলে যে আমি শ্রাদ্ধ খাতি যাই? আমি সব কথা শুনেছি, বুঝতে পারিস? বলছি ভাই তুই এখন একটু চুপ থাক, কথাবার্তা একটু কম বল, বুঝছিস? তোর কথা শুনে আমার ভয় লাগছে। ওসব কথা ছাড়ো, ওই ফরিংজি পাঠাও, 2টো চকলেট আনতে পাঠাও। ওরকম বলে না ভাই, দাদা বলো দাদা। ও দা 2টো চকলেট আনো। যাচ্ছি রে ভাই যাচ্ছি। চলে ফড়িং এখান থেকে কেটে উঠি রে বাবা। যা পোল খুলে দিচ্ছে আমার। এখানে বসে থাকলে কেন আমার নারী নক্ষত্র বের করে দেয়। এতদিন ভাবতাম পাদুদা জিনিয়াস, এই যে মালটা হয়েছে এটা মাল কম জিনিয়াস না। এই মালটার থেকে একটু সাবধানে থাকতে হবে। গোপন রহস্য সব কি করে জানছে কে জানে। বলছি কি বাবা, তুই এত কথা কি করে জানছিস? আমি সব কথা জানি মা। সব কথা জানিস? তুমি দিগ্গের তো করে দেখো। বলছি আমাদের বাড়ি কোথায় জানিস? তোমাদের বাড়ি খালপাড়ে। ও মা, কি রে, রোবট নাকি? বলো বলো, আর কি জানার দরকার বলো। বলছি আমাদের খালপাড়ে আমার বিয়ের সময়
বুঝতে পারছিস নদীর পাড়ে হেগে রাখিছিল কারা কারা, সে কথা বলতে পারবি? ওইসব ছোটখাটো প্রশ্ন জিজ্ঞেস করো কেন? ছোটখাটো প্রশ্ন না, আমাদের গ্রামের সব লোক মিলে খুঁজেও তারে খুঁজে পাই নাই কে হাগে করে বালি চাপা দিয়েছে। বালি চাপা দেওয়া হচ্ছে আমার বাবার কাজ। কি বলছিস? হ্যাঁ ঠিকই বলছি, হ্যাঁ আমার বাবা এই কাজ করেছে। আর বিয়ের দিন যে নদীর পাড়ে অনেক লোকে হাগিছিল, এখান থেকে সব বাদ যাতে গেছিল না, ওইখানে সব খেয়ে খেয়ে নদীর পাড়ে হেগিয়ে দিয়েছে। আমার বিশ্বাস হয় না। তাহলে তুমি একটু দাঁড়াও, বাবা আছে না, আমি এখনই প্রমাণ করে দিচ্ছি। ঠিক আছে, আর যদি আমার কথা ঠিক হয় না, আমার কিন্তু ম্যাগি বানাই খাওয়াতেই হবে। রান্না বান্না আমার উস্তাদ, ও নিয়ে কোনো টেনশন নেই, সেটা আমি জানি। তুমি আমার রোজ দিন ভালো ভালো খাওয়াবা। বলছি বাবা, তোর নামকরণই হয়নি, এখন থেকে তুই খাওয়ার কথা বলছিস, তোর মুখে ভাত না দিয়ে কি করে খাওয়াবো? ওই বেলামনে ডাকে এই নামকরণ আর মুখে ভাত একসাথে করাই দিও। সে নামকরণ তো কালকে হবে। ও ভুলে আমি সেই অব্দি অপেক্ষা করে থাকতে পারবো না। এখনই আমি মুখে ভাত করবো। নামকরণ দরকার হয় পরে করলে হবে, কিন্তু এই মুখে ভাতটা আগে করার দরকার। বাবারে বাবা, যে কি ছেলে! নিনি করে খাতি দাও তো। আরে বাবারে বাবা, ছেলেটাকে এরকম রাখিছো কেন? হ্যাঁ, কাত কোথায় পড়ে যাবে, 4 দিনের ছেলে এখনই বসাই দিছো। ওরে বাবা, এটা ছেলে না, এটা রোবট। বলছি বাবা, তুমি কোথায় গেছিলে? দেখো বাবা ঝিমটি খেয়ে পড়েছে। বাবা, বাবা, আমি কেন মরি নে? কি ছেলে জন্ম দিছি রে বাবা? আরে ওইসব কথা ছাড়ো, চোর ধরা পড়ে গেছে। মানে? আমাদের বাড়ি বিয়ের সময় নদীর পাড়ে যারা হাগিয়ে রেখে গেছে তারা ধরা পড়িছে। কি বলছো? হ্যাঁ, তারপরে ওই যে বালি চাপা দিছিল হাগু করে, সেও ধরা পড়িছে। কোথায় বাড়ি? কোথায় কোথায় বাড়ি না, চোর হচ্ছে কি তুমি? হ্যাঁ, এসব কি সব উল্টো পাল্টা কথা বলছো তুমি? হ্যাঁ, আর ওইসব কথা ছাড়ো। এ কথা শেখলো কি করে? খালি কথা শেখে নাই, তোমার জন্ম মরণের সব ঘটনা বলে দেবে। মানে? তোমার ছেলেই বলিছে যে তুমি এই বিয়ের সময় হাগে বালি চাপা দিছো। এ শালা কি ছেলে জন্ম দিছি রে বাবা! হে, তো নারী নক্ষত্র সব খুলে দেবে। কি বাবা, সত্যি তো নাকি? এসব উল্টো পাল্টা কথা তুই কোথাতে পাস? হ্যাঁ, আর তুই এই 2 দিনের ভিতরে কথা কি করে শিখলি? ওইসব আমি বাল বলতে পারবো না, আমার কাছে শুনে নিও। সত্যি করে বলো, তুমি হাগুনি? আমি হাগিনি। দেখো, আমার কোনো কথা মিথ্যা না, কিন্তু আমি কিন্তু সব জানি, আমি অন্তর্জামি। আরে আমি হাগিনি, শুধু শুধু আমার নামে দোষ দিস না তো। তাহলে তুমি বিয়ের আগে একটা মেয়ের সাথে প্রেম করতে, সে কথা বলবো? তুমি বিয়ের আগে একটা মেয়ের সাথে প্রেম করতে? হ্যাঁ, না 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 না, ওইসব ফালতু কথা। এই বাচ্চু, হ্যাঁ তুই এইসব কি উল্টো পাল্টা কথা বলছিস? তোর মারা আমার ভিতরে কি ডিভোর্স করাবি নাকি? সত্যি করে বলো। আরে না বউ, হ্যাঁ এসব উল্টো পাল্টা বলছে। হ্যাঁ, তোমার ছেলে আমার আর তোমার সাথে ঝগড়া বাঁধানোর জন্য এসব কথা বলছে। ও বিশাল শয়তান। সত্যি করে বলো, তুমি হাগিয়ে বালি চাপা দাওনি? কতবার বলবো? আরে দেখো, তোমার জীবন কাহিনী কিন্তু সব খুলে ফেলাবো আমি এখন। আরে বাবা, হ্যাঁ আমি সত্যি করে হাগিয়ে বালি চাপা দিছি, হয়েছে? দেখো মা, দেখো আমার কথা খাটিছে কিনা, এখন আমার ম্যাগি বানাই দাও। আর তুমি বিয়ের আগে কোন মেয়ের সাথে প্রেম করতে? আরে বাবা, প্রেম টেম করিনি, ওই একটা মেয়ের সাথে একটু ফোনে একটু কথা বলেছিলাম, সেই আর কি। সত্যি করে বলো, না কিন্তু আমার ছেলে সব কথা বলে দেবে। হ্যাঁ বাপ, বল রে বাপ, তোর মার সাথে আমার ঝগড়া বাঁধাই দিছিস, তুই কি এখন আমার ডিভোর্স করাবি নাকি? হ্যাঁ, না না মা, মিথ্যে কথা বলেছি। ওই বাবারে, এই সত্যি কথাটা বের করানোর জন্য মিথ্যে কথা বলেছি, বুঝতে পারিস? তাই বল। এখন যাও, চুপ করে যাও, তুমি আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়ে এসো। কিন্তু বাবা, তোর যে এখন অন্নপ্রাশন হয়নি। আরে বাবা, আমি তো অন্ন খাচ্ছি না, আমি তো ম্যাগি খাচ্ছি, ম্যাগি কোনো সমস্যা নাই। তবুও বাবা, অন্নপ্রাশনটা হয়ে গেলে পরে খালি হতো না? বলছি কি বাবা, আর পুরোনো কোনো ঘটনা খুলে বলবো নাকি? না না, তোর দরকার নেই। হ্যাঁ, বলছি কি যাও, তুমি ওই ম্যাগি বানাই নিয়ে এসো। ছেলেটা আর কতক্ষণ না খেয়ে থাকবে? যাও যাও যাও। বলছি এতে কোনো অমঙ্গল হবে না তো? যা হওয়ার তা এমনিতেই হয়ে গেছে, তুমি যাও নিয়ে এসো। মনে মনে যা ভেবেছিলাম তার থেকে ভালোই হয়েছে। ভাবছি ছেলেটা কবে বড় হবে, পড়াশোনা করবে, এখন থেকে উস্তাদ। হ্যাঁ, এরকম পড়াশোনা করলে অটোমেটিক ফার্স্টই হবে। বলছি বাবা, তুই সত্যি করে একটা কথা বল, তুই এসব অন্তর্জামির কথা কোথা থেকে জানিস? ও সব আমি তোমার শেখাবো কিসের জন্য বলো? বলছি তোর দাদার সাথে দেখা করেছিস পাদুর সঙ্গে? পাদুদারে শট মেরেছি, হ্যাঁ এখন টেনশনে আছে। তুই আমাদের শট মারিছিস, আর পাদুর কথা কি বলবো? ঢ্যামনা, ঢ্যামনা, বলো। তোরা কি মানুষ নাকি? হ্যাঁ, ছোট্ট ছেলেদের এরকম বসায় রাখিস? ও আর ছোট নেই গো, ও আর ছোট নেই। ভাইপো, ওরকম বসে না বাবা, পড়ে যাবা। আমি পারবো না, তুমি পড়লি পড়তে পারো। হেই, আমি কি ভুল শুনলাম নাকি? কথা বলছে, খালি কথা বলছে না, আমার বিয়ের সময় যে নদীর পাড়ে হাগিয়ে দিয়েছো খাল পেরে, সে কথাও বলছে। কি বলছিস? ছেলে জন্মদিনই গো, ছেলে জন্মদিনই। ওরা একটা রোবট মেশিন, জীবনের সবকিছু জানে। হ্যাঁ, সত্যি পারে না, কেউ এর কি নাড়াইছে। সত্যি কথা বলেছি কাকা। তাই নাকি ভাইপো, তুমি সব জানো? বলো তো, আমি সকালবেলা কি খাইছি? ওই সব কথা ছাড়ো, ওই ঝুমা তোমার কেমন ছাকা মারিছিল সেই কথা বলো। সত্যি বলেছিস ভাই, এমন জায়গায় আঘাত মারিছে, 440 ভোল্টের কারেন্ট লাগিয়েছে। তোমার খালি কারেন্ট লাগিয়েছে, আমার তো ফিউজ উড়িয়ে গেছে। ঠিক আছে কাকা, আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করবো না? না ভাইপো, আর আপাতত কিছু জিজ্ঞেস করবো না। বলছি কাকা, আমার এই মুখে বাচ্চা আগে করাই যাবে না? নামকরণ দরকার হয় পরে করাবা, আগে মুখে বাচ্চা করো, আমার খিদেতে বাঁচতেছি না। বলছিস ধামনা, আমি ব্রাহ্মণের ডেকে নিয়েছি বুঝছিস, ভাই পরে আজকেই মুখে ভাত করাই দিতে হবে। এতক্ষণ পরে একটা কাকা কথার মতন কথা বলিস, দেখিস ফুটোটা, দেখিস? ও ছেলে না তো, মানে কি বিষধর সাপ। বলতে কি, ওইসব কথা ছাড়ো, ওই পাদুদার চকলেট আনতে গেছে, এখনো আতেনি? গেছে বাবা, দোকানে আনতেছে, দাঁড়াও, অত ব্যস্ত হয়ে না। চলে ঢ্যামনা, চল বাইরের দিক চল, তোর সাথে কথা আছে, চলো।
বলছি কি কাকা, আমার সম্পর্কে কথা বলবা তাই না? না না ভাইপো, ওই এমনি অনেক কথা আছে, অনুষ্ঠান করতে হবে তো, তাই সেসব কথা আছে। দানি দানি, তুমি মিথ্যে কথা বলতো। আমার সম্পর্কে কথা বলবা তোমরা, আমি দানি। দাও দাও, বলো বলো। হাগুদার কথা শুনে বিয়ে করেছিলাম, ভাবছিলাম সুখী সংসার করব। হে, তো আমার জীবন পুরো কান্দে গেল। কিছু বলতো নাকি বাবা? না বাবা, তোমার মা ম্যাগি আনছে, তুমি ম্যাগি খাও। হ্যাঁ ঠিক আছে, বুঝে শুনে কথা বলো, আমি কিন্তু সাবধানী। আচ্ছা বাবা, আমি তোমার সঙ্গে কিচ্ছু বলছি না। বাবু কই মা, চলে আয় তো। এই যে তোমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি, খাও। দাও মা দাও, তাড়াতাড়ি দাও। হেভি টুন্ডল হইতে মা, হেভি টুন্ডল হইতে। পেট ভরে খাও বাবা, পেট ভরে খাও। খাচ্ছি মা, খাচ্ছি। বাবা, এমন একটা ছেলের জন্ম হয়েছে, আমার একদম নাম রোশন করবে, দেখছি যা। বলছি কি রাজ, তুমি না খুব ভালো। ওইসব কথা ছাড়ো, ভালো হয়ে কি লাভ, তুমি পিৎজা খাও। সত্যি, আমি যাকে ভালোবাসি না, সে তোমায় ভালোবাসে, কিন্তু আমার এত লক্ষ্য রাখে না। কোথায় ঘুরতে যাব, কোথায় খাবার খাবো, এসব কিচ্ছু তার ভাল লাগে না। আরে বাবা, আমি তো আছি তোমার বন্ধু, ও নিয়ে টেনশন করছো কেন? তোমার সব ইচ্ছা আমি পূরণ করবো। সত্যি তোমার মতন মানুষ হয় না। আমি যদি পাদুকে ভালো না বাসতাম না, সত্যি আমি তোমায় ভালোবাসতাম। সে কপাল কি আর আছে আমার? আমারও জীবনে ইচ্ছা ছিল ভালো একটা মেয়ের সঙ্গে প্রেম করব, বিয়ে করব, সংসার করব, কিন্তু দেখো ভগবানের লীলা খেলা, সেটা তোর হলো না। এখন মোটামুটি বন্ধু বান্ধবী হয়েই থাকি। সত্যি, এই পর জন্মে যদি আমার জন্ম হয় না, আমি তোমায় ভালোবাসবো। পর জন্মে কি আমি কুকুর হবো না, ভেড়া হবো না, ছাগল হবো, তার কোনো ঠিক আছে? কি যে বলো না তুমি, ওসব কথা ছাড়ো, তুমি খাও। বলছি সিনেমাটা কেমন ছিল? খুব দুঃখজনক। আমার না খুব ভালো লেগেছে, কিন্তু ওই মাঝখানে ওইটা আমার খুব খারাপ লেগেছে। ওই যে মেয়েটা ভুলে যায়, তাই তো? হ্যাঁ, মেয়েটা যদি না ভুলতো না, তাহলে আরো খুব ভালো হতো। আরে বাবা না না, ওইটার জন্যই সিনেমাটা হিট হয়েছে। সত্যি কত সুন্দর সিনেমা সাহেরা। মনে হচ্ছে কি কালকে আবার যাবো দেখতে। চলো না, তুমি বললি আমি রেডি। বলছি কি তোমার বাবা জানলে বকাঝকা করবে না? ও একটু করবে, তা কি হয়েছে, তোমার জন্য আমি বকাঝকা সহ্য করতে পারি। সত্যি তুমি অসাধারণ, যত দেখি তোমায় ততই আমি মুগ্ধ হয়ে যাই। ওরকম বারবার বলো না, তারপরে আমিও তোমায় ভালোবেসে ফেলবো, তারপরে ওই সাহেরার মতন আমারও অবস্থা হবে। কি যে বলো। বলছি তোমার একটা কথা বলবো? হ্যাঁ বলো না। বলছি পাদু যদি তোমায় কোনদিন ছেড়ে দেয়, তোমায় ভুলে যায়, সেদিন কি তুমি আমায় বিয়ে করবা? সেদিন কি তুমি আমায় ভালোবাসবা? কি কথা বলছো তুমি? পাদু আমায় ছাড়বে না। না না, আমি আর কি কথার কথা বললাম। হ্যাঁ, সেরকম যদি পরিস্থিতি হয় তখন ভেবে দেখবো। তাহলে তুমি এমনিই বলছো যে আমি ভালো ছেলে? যদি ভালো ছেলে হতাম তাহলে তো তুমি এই কথা হ্যাঁ বলতে। আরে বাবা সত্যি, পাদু যদি কোনদিন আমায় ভুলে যায়, সেদিন আমি তোমায় ভালোবাসবো, তোমায় বিয়ে করবো, ঠিক আছে? বলছি কি রোজ রোজ তোমার সাথে দেখা করা, ঘুরতে যাওয়া, এই কথা যদি পাদু জানে না, আমার বাবাকে বললে আমার খুব মারবে। না না, ওকে তো আমি আগেই বলেছি তুমি আমার বন্ধু। ও বাবা, আমার কথা বলেও দিছো? আরে বাবা, আগের থেকে বলে রাখলে ভালো, নাহলে শুধু শুধু পরে ভুলভাল ভাববে, তারপরে একটা ঝামেলার সৃষ্টি হবে। দেখো আমার আবার মারধর না করে। আরে বাবা আমি তো আছি, তুমি টেনশন করছো কেন? না না, ভয় লাগে তাই। আরে তুমি কোনো টেনশন করো না, কিচ্ছু হবে না। খাও খাও, তুমিও খাও। না তুমি খাও। বলছি কালকে কোথায় ঘুরতে যাবে? বলছি কালকে আমাদের এখানে একটা ঝিল আছে, খুব সুন্দর ওয়াটারফলসের মতন, ওখানে যাবে? যাবো মানে, তোমায় নিয়ে যেতেই হবে। আচ্ছা ঠিক আছে। বলছি কি, বারবার দোকানের খাবার আর ভাল লাগে না, বুঝেছো? এক কাজ করবো, কালকে মাকে বলবো একটু চিকেন কষা বানিয়ে দিতে, সেটা নিয়ে আসবো তোমার জন্য। সত্যি তুমি আমার জন্য চিকেন কষা আনবে? আর তুমি কি করে জানো আমার চিকেন কষা খেতে ভালো লাগে? আমি সব জানি, শুধু একটা জিনিসই জানি না। কি? না থাক, কিছু না। বলো। আরে না না, কিছু না। তুমি বলবে কিনা তাই বলো। কিছু না কিছু না। বলবা কিনা তাই বলো। কালকে বলবো। এখনই বলো। আরে বাবা ওই আর কি, বলছি কিছু মনে করবা না তো? না না, তুমি বলো। বলছিলাম কি, তোমার মনের ভিতরে আমার কি কোনো জায়গা আছে, সেই কথাটা বলতে চাচ্ছিলাম। কি যে বলো, আমার মনের ভিতরে তোমার অনেক বড় জায়গা। বন্ধুর জায়গা সব থেকে বড় হয়। দেখো, বন্ধুর সাথে সবকিছু শেয়ার করা যায়, কিন্তু ওই মোটামুটি বয়ফ্রেন্ড হোক বা মোটামুটি হাজবেন্ড হোক, তাদের সাথে সবকিছু শেয়ার করা যায় না। সত্যি না, তোমায় দেখি যত তত আমি মুগ্ধ হয়ে যাই। সত্যি আমার মনের মতন তুমি, কিন্তু দেখো কপালটা এত পোড়া কপাল। আর কিছুদিন আগে যদি তোমার সঙ্গে দেখা হতো, তাহলে হয়তো আমাদের ভালোবাসাটা তৈরি হতে পারতো। সবই কপাল বলো। হ্যাঁ ঠিকই বলেছো। চলো চলো, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে চলো, নাহলে আবার ওই হোস্টেলের গেট বন্ধ করে দেবে। হ্যাঁ হ্যাঁ চলো, তাড়াতাড়ি খেয়ে নাও। বলছি উকিল বাবু, এখানে ডাকলেন কেন? এটা এমন জায়গা, এখানে কথাবার্তা বললে এখানের কথা সেখানে যাবে না, বুঝতে পেরেছো? পুরো একদম প্রাইভেসি জায়গা। ওইসব কথা ছাড়েন, ডেকেছেন কেন সেটা বলেন। শোনো, যে টাকায় কথা হয়েছে সে টাকায় কিন্তু কাজ করতে পারবো না। মানে? ওই যে বড় বাবু, সে টাকা পয়সা খেতে রাজি হচ্ছে না, বুঝতে পেরেছো? তাহলে কি বের করা যাবে না আমার বান্ধবীকে? যাবে না কেন? এখন আর উপর মহলে কথা বলতে হবে, টাকারও বেশি লাগবে। আরে বাবা উকিল বাবু, আমি ওই টাকার কথা বলেছি, তাতে এবার ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। আরো টাকার কথা বললে আমি কি এখন দোকান বিক্রি করে দেবো না আমার কিডনি বিক্রি করে দেবো? দেখো অত শত আমি জানি না, যদি ওই মেয়ের সাথে তোমার বিয়ে করতে হয় টাকা তোমার বেশি দিতে হবে। কত দিতে হবে বলেন? এখন যা পরিস্থিতি হয়েছে কমসে কম 25 লাখ টাকা লাগবে। এত টাকা কোথাতে পাবো আমি? দেখো অত শত আমি জানি না, যেটা লাগবে সেটা বললাম, এখন তোমরা কি করবা কি না করবা সেটা দেখো, বুঝতে পারিস? বলছি উকিল বাবু, হ্যাঁ এত টাকা বললি পারে আমরা কোথা থেকে আনবো বলো, আমরা গরিব মানুষ। ওরে দেখো, আমার তো টাকা বেশি লাগবে না, লাগবে ওই পুলিশ স্টেশনে বেশি, আরো মোটামুটি এদিক ওদিক সব জায়গায় খাওয়াতেই হবে। ওই চৈতালির নামে এরকম সেরকম কেস দেয়নি, অনেক কেস দিয়েছে। বলছি কি আর কোনো রাস্তা নেই? আর একটা রাস্তা আছে, খুব কম খরচায় হয়ে যাবে। কি কি রাস্তা? ওই যারা এই কেসটা দিছে তারা কেসটা যদি তুলে নেয় তাহলে কোনো টাকা পয়সাই লাগবে না, ভারী জোর 50,000 টাকায় খেল খতম। বলছি কি উকিল বাবু, আপনার মাথায় কি বুদ্ধি আছে? যারা এত পদের কেস দিয়েছে তারা কি কেস উঠবে?
সেটা তো আমি জানি, তার জন্য তো বললাম। ও আর একটা রাস্তা জিজ্ঞেস করলো, তাই বলিসি। বলছি ওদের সাথে একবার কথা বলে দেখবো নাকি? আরে ঘোড়া, তুমি কি পাগল আছো নাকি? হ্যাঁ, ওরা যেরকম সাতটা যে কেস জড়াই দিয়েছে, এখন মোটামুটি ওদের কাছে যে বললি তোমার নামে ওখানে কেস ভরাই দিল, আমার নামে ওখানে কেস ভরাই দিল, তারপরে আরে বাবা 25 লাখ টাকা কোথায় পাবো যদি হাত পাও জড়াই ধরে সেটেলমেন্ট করে হয়? দেখো, বুদ্ধি আমি দিছি, যদি ওই বুদ্ধিতে রাজি হয়ে যায় তাহলে কিন্তু 50,000 টাকা আমার দিতে হবে। তাতেও তোমার 50,000 দিতে হবে? কেন, ফাইল মাইল কি তোমার বাবা করে দেবে নাকি? হ্যাঁ, বলছি কি ও এত টাকা খাওয়ার তোমার প্ল্যান করো কিসের জন্য? কম দামে কাজ করতে পারো না? হ্যাঁ, কম দামে কাজ করলে আমরা তো 2-4টে কাস্টমার দিতে পারি। ওরে বাবারে বাবা, একটা স্টাম্পের দাম জানো? 1,000 টাকা 2,000 টাকা করে দাম। হ্যাঁ, বললি হলো নাকি? ও সে দেখা যাবে না, আপনি একটু আমরা বুঝাই বলেন কি করে কি করা যায়। আগেই বলে দিছি আমার কিন্তু 50,000 দিতে হবে। সে মনে করেন আপনারা 50,000 দিয়ে দিছি। ঠিক আছে, শোনো তাহলে। ওই শোনো, ওই ফুটোর বাড়ি যাই, ফুটোর হাত পাও ধরে, ওই ছেলের বাবার হাত পাও ধরে মোটামুটি ক্ষমা চাও প্রচুর পরিমাণে। বলছি কি আমাদের ক্ষমা করবে? অন্যায় তো তুমি কিছু করনি, বুঝতে পারিছো? করেছে তো ওই যা করেছে চৈতালি করেছে। তুমি এখন যাই ওদের পরামর্শ দেবা যে চৈতালির আমি ভালোবাসি, ওরা আমি বিয়ে করতে চাই, ওরা আমি বিয়ে করে নিয়ে এখান থেকে আমি 30 মানে চলে যাবো, তোমাদের কোনো ঝামেলা থাকবে না, না হলে তোমার ছেলে বিগড়াই যাবে। কিরকম? এরকম মানে বলতে হবে তোমার ছেলে চৈতালির প্রচুর ভালোবাসে, আর চৈতালি যদি এইভাবে টর্চার করতে থাকে একদিন তোমার ছেলে এই পৃথিবী হারা হবে, নয়তো পাগল হয়ে যাবে। এসব কথাবার্তা বলাই টলাই মোটামুটি পুম পাম দিয়ে রাজি করাতে হবে। তাতে রাজি হবে? বুঝতে পারিছি, আমারই জাতি হবে যা দেখতেছি। সে তোমরা 2জন যাও 3জন যাও, যে করে হোক ওদের আর কি বুঝতে হবে। আর ওদের মোটামুটি এই জিনিসটা বুঝতে হবে যে চৈতালিদি তোমরা ওর জীবন থেকে সরাই নিয়ে অনেক দূরে চলে যাবা। এই কথাটা যদি ওদের ভালোভাবে বোঝাতে পারো তাহলে রাজি হলিও হতে পারে। সত্যি বলছেন? শালা উকুলাতি করতে করতে মাথা চুল একটাও নাই, মানে ফাজলামি করো নাকি আমার সাথে? আমার এমনিতে সময় নেই, আজকে আমার বউর জন্মদিন, বিকেলবেলা যদি 7টার ভিতরে কেক না নিয়ে যেতে পারি না, হামুদের সাথে বাড়ি দেবে। দাও দেখি 5,000 টাকা দাও। বলছি কি টাকা তো আনিনি। হ্যাঁ, এইসব আর কি মারা কথা বলো কিসের জন্য? উকিলের সাথে দেখা করতে এসো, টাকা হাতে নিয়ে এসো না, এসব কথা বললি হয়? হসপিটালে যাও, টাকা না নিয়ে যাও। বলছি কি আপনারা একটু পরে ফোন পে করছি। ঠিক আছে, মনে থাকে জানো। আচ্ছা। আবার সবকিছু সেটেলমেন্ট হয়ে গেলে আমার ভুলে যাও না, বুঝেছো? আমার ভুলে গেলে আমি কিন্তু উল্টো পাশে খোঁচা দেবো, কিন্তু তখন বুঝতে পারবা কেমন লাগে। আরে বাবা না, আপনি মানুষের বিশ্বাস করেন না কেন? হ্যাঁ, আমি টাকা ছাড়া কারোরই বিশ্বাস করি না। সে তো দেখতেই পাচ্ছি। টাকা যদি আমার ফাঁকি দেওয়ার চেষ্টা করো না, ওই বিজয়কে খেপাই দেবো, তখন দেখবা কিরকম লাগে। আরে বাবা টাকা পেয়ে যাবেন, উনি এত টেনশন করেন না। ঠিক আছে, আমি এখন কেকের অর্ডার দিতে যাচ্ছি, একটু পরে টাকাটা পাঠিয়ে দিও। আচ্ছা। বউর আবদার পূরণ করতে করতে একটা স্কুটি কিনবো, সে অবস্থাও হচ্ছে না। টাকা তো চিটিংবাজি করে কম ইনকাম করি না, কিন্তু বউর পিছনে সব টাকা চলে যায়, আর কি বলবো। হ্যাঁ করে আছো কেন তুমি? বলছি কি ফুটোদের বাড়ি গেলে আবার কেলাবে না তো? আরে বাবা, বিয়ে করতে হলে একটু কেলানো খাতিয়ে, বুঝতে পারিস? বলছি কি তুমি আমার সাথে যাবা তো? আমার কিন্তু 20,000 দিতে হবে। অলরেডি তো তোমার দিছি 20,000, আরো 20 দিতে হবে। শোনো, আমার কাজ যদি হয় যায় না, তোমার 20 না 30 দেবানি। সত্যি তো? তুমি যে করে হোক ফুটোর বাড়ির লোকের আমার রাজি করাই দাও। ঠিক আছে, তাহলে আমার অভিনয় দেখো এখন। সত্যি বলছি, তুমি একবার রাজি করাই দাও, তোমার ভালো একটা জামদানি শাড়িও দেবো। শাড়ি দিয়ে লাগবে না, আর মোবাইল খারাপ হয়ে গেছে, একটা মোবাইল কিন দিও। ঠিক আছে। তাহলে দেখো এই শেফালির কামাল দেখো। বলছি কি ওরা কি তোমার চেনে? চেনে মানে হাড়ে হাড়ে চেনে। তুমি সবসময় বলবা কি আমি তোমার বোন হই, বোন। বোন বলবো? আরে বাবা হ্যাঁ, ওরা আমার ভালো করে চেনে। আমি তো ফুটোরে একবার জম্মের মতো টাইট করে দিয়েছিলাম। তাহলে কি রাজি হবে? খালি অভিনয়টা দেখবা তুমি। তুমি ওখানে যে মন মরা হয়ে বসে থাকবা, বুঝতে পারিছো? 7 দিন কিছু খাও না, 8 দিন স্নান করো না, এই অবস্থায় বসে থাকবা, ঠিক আছে? বাকি কাজ আমি করবো। আচ্ছা চলো তাহলে। এখনই যাবো? না না, ওই সামনে এখানে মন্দিরে স্নান টান করে পুজো টুজো দিয়ে আলকাতরা লাগাই তারপর যাইয়ে নে। কি বলছো? কাজের কোনো লেট নাই, এক্ষুনি যেতে হয়। চলো চলো তাহলে। উকিলটি 5,000 টাকা মারি দাও, নয়তো আবার কোথা থেকে কি গড়বড় করে দেবে বলা যায়। ঠিক বলিছো, আমি দোকানেতে মোবাইলটা নিয়ে আসি, আর মোটামুটি একটু স্যান করে আসি, বুঝিছো? আরে বাবা স্যান করা লাগবে না, স্যান করলেই তো বুঝবে পোস্ট পাস মারি আইছে, এরকম গাঁটতে গন্ধ বেরোচ্ছে, এরকমই চলো। ঠিক বলিছো, বললি হবে না, তোমার কিন্তু সেই বুদ্ধি। আমি চৈতালির বান্ধবী, বুদ্ধি না হয়ে পারে? সত্যি তুমি অসাধারণ। এখনো কি দেখলে আমার বান্ধবী? আগে বেরোক জেলের থেকে, তারপর দেখে নে জীবন কান্দায় দেবো। ও বাবা, আমি আবার কি করলাম? তোমারে না, আর সব মানুষকে কান্দায় দেবো। চলো চলো চলো, হাঁটো তো। আমারে বলো কিসের জন্য, আগে নিজে হাঁটিয়ে নাও।